সেটা হয়তো আমাদেরই হবে। তা আপনারা তো কোনো কিছু থানা নিচ্ছে না, কোনো কিছু, তা আপনারা কি করবেন? ওই সৈকত ভাওয়ালের মতন আমাদেরও মরতে হবে, আর আমরা মানে মরবো যখন সেভাবেই মরবো। ঠিক আছে, আমরা প্রচারে বেরিয়ে দুষ্কৃতীদের সামনাতে আমরা পড়ছি, আর আমাদের তখন আমরা কিছু বলতে পারছি না। বলতে গেলে পরে ওই যে বলছে, আমি এখন উত্তেজিত হয়ে রয়েছি। তার কারণ এটা আমার আজকের ঘটনা না, আমার হালিশহরেও আমার এফআইআর তাদের নামে দেওয়া রয়েছে, কিন্তু কোনো থানা কিছু করে না। তা থানার কাছে এসে আমরা কি করব? এই দুষ্কৃতীরা যদি এরকম করে তো আমরা কাজটা করবো কি করে? আমরা ভয় পাই না। বাধা মানে আমাদের ঢুকতে দেবে না ওইখানে। মোদির কোনো প্রচার হবে, জানে মোদির প্রচার। আমি আজকে মোদির প্রচার হতে দিচ্ছিস না, কিন্তু কালকে আমরা মোদির প্রচারই, কালকেই যাবো। কোন জায়গাটা হয়েছে? 24 নম্বর ওয়ার্ড, কাঁসাপাড়া 24 নম্বর ওয়ার্ডে, যেটা কমল অধিকারীর, ওই কমল অধিকারীর বুকের মধ্যে পা দিয়ে আমরা ওখানে কাজ করব। গোপাদে হালিশহর 24 নম্বর ওয়ার্ডে পাইপলাইনে কাজ করছিলাম। কি আমরা বাড়ি বাড়ি রিপ্লেট দিচ্ছি, মোদিজির প্রচার করছি, এবং আমাদের যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তার সম্বন্ধে প্রচার করছি। কিন্তু কিছু বাইক বাহিনী এসে সকালবেলা তখন 10:10 বা 10:15 এরকম টাইপে আমরা কাজ করছিলাম, এই 3জন লোক কাজ করছিলাম। ওরা ওই গলিতে ঢুকতে দিচ্ছে না, বলছে আমাদের মোদিজি কি করেছে। আজকে মোদিজি দেখুন ভ্যাকসিন দিচ্ছে, তার নাম কি নাম বললো, ওটা নাম লিন্টন মিস্ত্রি আর শিবু পাল। ওরা তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, ওরা বিজেপির প্রচার করতে দেবে না, কিন্তু আমরা প্রচার করব। এইভাবে মানুষকে দমিয়ে রাখা যাবে না। কারণ হচ্ছে আমরা ওখানে মানুষ কিন্তু সবাই জানে যে তৃণমূলের লোকরা চালচোর, চাকরি চোর, কী কাজ করেছে, কার বাড়িতে কীভাবে টাকা বেরিয়েছে, সবাই খবরে, মিডিয়াতে আপনারাই দেখিয়েছেন, সবাই দেখেছে, প্লাস টিভিতে, মোবাইলে সবাই জানে। তবুও আমরা যেহেতু ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তার একটু প্রচার করছি। প্রচার করার অধিকার, গণতান্ত্রিক অধিকার সবার আছে, সব দলেরই আছে। সেখানে ওরা বাধা দেবে কেন? ওদের এত অধিকার কিসের? আজকে আমার যেরকম অধিকার আছে ওদেরও অধিকার আছে। ওরা বাধা দেবে, দুষ্কৃতী এসে ভয় দেখাবে, কে সৈকত ভাওয়াল মারা গেছে সেই রকম ঘটনা হবে, এটা ওরা করছে। এত সাহস ওরা পাচ্ছে কোথা থেকে? থানায় আমরা রিপোর্ট জানিয়েছি, থানায় পুলিশ দেখবে, থানা সহযোগিতা করছে। আমার নাম সন্ধ্যা দত্ত। হ্যাঁ, বিজেপির কর্মী, বুথ প্রেসিডেন্ট আছে 51 পার্টের, হালিশহর 8 নম্বর ওয়ার্ড। বিষয় হচ্ছে, আপনারা জানেন, অবগত আছেন যে আমাদের ইলেকশনের সম্মুখে প্রতি ওয়ার্ডেই ডোর টু ডোর ক্যাম্পেনিংগুলো চলছে। সেরকম দিনকার রুটিন অনুযায়ী আজকেও ডোর টু ডোর ক্যাম্পেনিংগুলো হয়েছে। তো হালিশহর থেকে কিছু প্রচার করতে 24 নম্বর ওয়ার্ডেও এসছে, কিন্তু ওই জায়গার মধ্যে তৃণমূলের আশ্রিত কিছু দুষ্কৃতী লোক সেই প্রচারকে ব্যাহত করে এবং প্রচার করতে বারণ করা হয়। তো সেই জায়গার মধ্যে আজকে বিজেপির কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তৃণমূল বাধা সৃষ্টি করছে, কর্মীগুলোকে ধমকি দিচ্ছে। ওরা বুঝতে পারছে যে পায়ের তলাতে জমি হারিয়ে গেছে, কি করে জমির মধ্যে এক টুকরো জমির মধ্যে আগলে রাখা যায়। তো তার জন্য ভয়ে আজকে আমাদের প্রচারে ব্যাঘাত ঘটাচ্ছে। না, ভয় দেখিয়ে দেখুন, বিজেপিকে রোখা যায়নি, যাবে না। বিজেপিকে ভয় দেখিয়ে রোখা যায়নি, কখনো যাবেও না। আর এবার মোদি সরকার বলেছে 400 পার, তো 400 পার হবেই, তাতে ওরা ভয় পেয়ে গেছে। আমার নাম নরেন রায়, বীজপুর মণ্ডল 2 সভাপতি।